একটাও মানে মনের মানুষ পাইনি, জানি না হয়তো বা মানে ভাগ্যটা মনে হয় খারাপ। গরিব মানুষের মানে গরিব ঘরে জন্ম, তাই এখনো মানে এখন তো অনেকগুলো ভিডিও করছি, এখনো মনের মানুষ একটাও পাইনি। জানি না কেন পাইনি বা কি কারণে পাইনি, বলতে পারি না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। এই ক্যামেরার সামনে সে বসে আছে, আপনাদেরই পরিচিতি মুখ, সেই মিষ্টি কিউট আপু। শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনি তো আরো ভিডিও করা হয়েছিল আমাদের এখানে। ভিডিও করার পরে আসলে আপনাকে আমরা পাইনি, একদিন ছিলেন, আপনার সাথে কারোর সাথে যোগাযোগ করাইতে পারিনি। এখন আবার কেন আসছেন বা কি আসে বিষয়? আসছি মানে আমার মানে সমস্যা ফ্যামিলিতে দেখা গেছে, মানে ফ্যামিলিতে ওরকম বড় ভাই নাই, আব্বু অসহায়। তো এই জন্য মানে একটা মানে ভালো একটা মানুষ, মনের মতন যদি একটা ভালো মানুষ পাই, এটা এই জন্য অনেকগুলো ভিডিও করছি, পাইনি, তখন আমি আসতে পারিনি সমস্যার কারণে, তাই এখন আবার আসছি। আচ্ছা আপু, এখন যেহেতু তুমি আগে ভিডিও করছো, আসলে তোমার বয়স প্রায় কত বয়স তোমার? 23 বছর না? জি। আচ্ছা আপু, এখন 23 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে শাদী বা টাকা পয়সার জন্য দিতে পারতেছে না। এখন যেহেতু তোমার গরিব ঘরের মেয়ে তুমি, কোনো ভাই যদি প্রবাস থাকে, তার হয়তো ওয়াইফ চলে গেছে, এই ধরনের কোনো ভাই যদি তোমাকে বিয়ে শাদী করতে চায়, এখন তুমি কি আসলে সেই বিয়ে করবে কিনা? জি, আমার কোনো সমস্যা নাই, সে এখানে থাক, কোনো সমস্যা নাই, বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। কেন, কেমন? যেহেতু তার বয়স বেশি হয়ে গেছে। বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই, আর বয়স যেরকমই হোক না কেন, বয়সটা কোনো ফ্যাক্ট না, আসলে হচ্ছে মানুষের মন আসার বাবার এটাই। বয়সটা কোনো সমস্যা নেই, সে মানুষটা ভালোই লইব। তাই? জি। আচ্ছা আপু, যেহেতু তুমি এখানে আগেও আসছো, কিছুই হয়নি, তো এখন আসছো, ইনশাল্লাহ হয়তো বা কিছু একটা হবে। এখন তুমি কি আমাদের অফিসে কি থাকবা? হ্যাঁ থাকবো 2 দিন। 2 দিন আমার অফিসে থাকবা না? জি। আচ্ছা ঠিক আছে। দর্শক, আপনারা শুনছেন সুমাইয়ার জীবনের গল্প। সুমাইয়াকে যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে স্ক্রিনশট মারবেন। সুমাইয়ার দায়িত্ব নেওয়ার মতো কোনো ভাই যদি থাকেন, তারপরে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন, আমরাই ভয়েস দিবেন, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। আচ্ছা আপু, জি। আচ্ছা যেহেতু 23 বছর তোমার হয়ে গেছে, এখনো কি আসলে প্রেম ভালোবাসা কি কারোর সাথে হয় নাই? জি না, হয়েছিল তুমি ওরকম ভালো পাইনি দেখে মানে এখনো বিয়ে করতে পারিনি। কেন, কে ভালো মানে ভালো কিরকম চাইতেছো তুমি? ভালো দেখেছে হয়তো বা মাসে টাকা পয়সার সমস্যা দেখে, আর্থিক অবস্থা খারাপ দেখে। সবাই কি যৌতুক চায় নাকি? জি। ও তাই? জি। এখন এই যৌতুকের কারণে সবাই এটা সেটা চাওয়ার কারণে তোমার বাবা মা এখন মানে বিয়ে মানে বিয়ে আপনাদের দিতে কাছে পাঠাইছে, এখানে যদি মানে ভিডিও করার মাধ্যমে যদি একটা ভালো একটা মানুষ পায়, এটাই। তাই? জি। আচ্ছা এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করলো আমাদের সাথে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে হইব, তাই? কারণ আমার তো হয়তো ফোন নাই, এখন আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই আমার পাওয়া যাবে। দর্শক, আপনারা শুনছেন সুমাইয়ার জীবনের গল্প। সুমাইয়াকে যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠাবেন, তারপরে ভয়েস দিবেন, আমরাই আপনাদের সাথে কল দিব। কিন্তু অযথা কোনো ভাই কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।